আসসালামু আলাইকুম। আজ আমরা চেঞ্জিং সেন্টেন্স শিখব অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি। তো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। তো অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে আমাদের যে প্রথম নিয়মটা লাগবে সেটা হচ্ছে যদি বাক্যে আই উইশ থাকে তাহলে ইফ বসে প্লাস বাকি অংশ। যদি বাক্যে ইফ থাকে তাহলে আই উইশ বসে প্লাস বাকি অংশ। এখানে এক্সাম্পল লিখলাম ইফ আই কুড ডু ইট, তাহলে এটার অ্যান্সার হবে, যদি এখানে ইফ থাকে তাহলে আই উইশ হবে প্লাস বাকি অংশ। তাই ইফ আছে, ইফের বদলে আই উইশ হবে, তার মানে লিখি আই উইশ, আই উইশ, তারপর বাকি অংশ আই উইশ আই কুড ডু ইট। এখানে এক্সাম্পল আই উইশ আই ওয়ার এ কিং, এক্সক্লেমেটরি করতে হবে। তো আমরা এখানে লিখব, এখানে আই উইশ আছে তাহলে আই উইশের বদলে ইফ হবে, আমরা লিখব ইফ প্লাস বাকি অংশ, প্লাস বাকি অংশ হচ্ছে আই ওয়ার এ কিং। এখানে সূত্র এই আই উইশের বদলে ইফ লিখলাম প্লাস বাকি অংশ। দ্বিতীয় নাম্বার সূত্র, বাক্যে ভেরি অথবা গ্রেট থাকলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিষয়কৃত চিহ্ন হবে। এরপর বাক্যে এ অথবা অ্যান থাকলে হট প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিষয়কৃত চিহ্ন হবে। এখানে এক্সাম্পল দ্য পিকচার ইজ ভেরি নাইস, তো এটার এক্সক্লেমেটরি করতে হবে। তো আমরা এখানে লিখব, তো আমরা জানি বাক্যে ভেরি অথবা গ্রেট থাকলে হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিষয়কৃত চিহ্ন হবে। তো এখানে দেখো ভেরি আছে, তাহলে আমরা লিখব হাউ প্লাস অ্যাডজেক্টিভ। তো আমরা এখানে অ্যাডজেক্টিভ লিখব নাইস, অ্যাডজেক্টিভ হবে নাইস, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হবে দ্য পিকচার, এবং ভার্ব হবে ইজ। এরপর বিষয়কৃত চিহ্ন দিতে হবে। এরপর এখানে এক্সাম্পল হচ্ছে শি ইজ এ বিউটিফুল গার্ল। তো আমরা জানি বাক্যে এ অথবা অ্যান থাকলে হট প্লাস এ অথবা অ্যান প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিষয়কৃত চিহ্ন হবে। তো এখানে দেখো এ অথবা অ্যান আছে, এখানে এ আছে, তাহলে আমরা লিখব হট, হট, তারপর লিখব এ। এখানে যদি অ্যাডজেক্টিভের সাথে ভাওয়েল থাকে তাহলে অ্যান হবে, তো এখানে ভাওয়েল নেই সেজন্য এখানে এ হবে। তারপর এখানে অ্যাডজেক্টিভ বিউটিফুল গার্ল, তারপর এখানে সাবজেক্ট হচ্ছে শি, তারপর এখানে ভার্ব হচ্ছে ইজ, তারপর বিষয়কৃত চিহ্ন দিতে হবে। এরপর এখানে আরেকটি এক্সাম্পল হচ্ছে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তো এখানে দেখো এখানে এ আছে এবং ভেরি আছে, এখানে দুটোই আছে, তো যেটা আগে আছে আমরা সেটার কাজ করব। এখানে এ আগে আছে সেই জন্য আমরা এর কাজ করব। তো আমরা লিখব হট, তো আমরা লিখব হট প্লাস ই অথবা এন। এখানে দেখো অ্যাডজেক্টিভের সাথে ই আছে, আমরা জানি হচ্ছে এ ই আই ও ইউ হচ্ছে ভাওয়েল, তাহলে এখানে হট প্লাস এ অথবা এন, তাহলে এখানে এন হবে, হট প্লাস এ অথবা এন, তারপর হবে অ্যাডজেক্টিভ হবে এক্সাইটিং গেম, তারপর হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট, তারপর হচ্ছে ভার্ব, এখানে ভার্ব আছে ইজ, তো আমরা ইজ দিব, তারপর হবে বিষয়কৃত চিহ্ন।
এরপর তৃতীয় নম্বর সূত্র হচ্ছে বাই কে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট থাকলে হুররা প্লাস বিষয়কৃত চিহ্ন প্লাস বাকি অংশ হবে। বাই কে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে এলাস প্লাস বিষয়কৃত চিহ্ন প্লাস বাকি অংশ হবে। তো এখানে এক্সাম্পল দেখো, এখানে এক্সাম্পল ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ডান ওয়েল। তো এখানে এক্সাম্পলটা করব। তো আমরা এখানে লিখব, এখানে দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট রয়েছে, তো আমরা এটার পরিবর্তে লিখব হুররা প্লাস বিষয়কৃত চিহ্ন প্লাস বাকি অংশ। তো এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটার পরিবর্তে লিখব হুররা। এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটা পরিবর্তে লিখলাম হুররা। তারপর এখানে লিখব বিষয়কৃত চিহ্ন, এখানে বিষয়কৃত চিহ্ন দিব। তারপর লিখব উই হ্যাভ ডান ওয়েল, লিখব উই হ্যাভ ডান ওয়েল। তোমাদের এগুলো বোঝাতে গিয়ে দেখো ভিডিওটি অনেক লং হয়ে গিয়েছে, তো আমি ভিডিওটি আর বড় করতে চাই না। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এরকম ভিডিও আরও দেখতে চাইলে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।